হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দাদা স্টাডি সেন্টার। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমার আলোচনার বিষয় হলো যে কোনো চাকরির পরীক্ষার জন্য, সেটি হতে পারে এসএসসি পিটি, ক্যালকাটা পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, ডাব্লিউবিসিএসের পিলি, পিএসসি, সে যে কোনো চাকরি পরীক্ষার ক্ষেত্রেই হোক না কেন, অঙ্ক থেকে যে অধ্যায়টি সবথেকে গুরুত্বপূর্ণ, তো সেটি কিনা পার্সেন্টেজ। তো বন্ধুরা, আজকে আমি সেই পার্সেন্টেজের পার্ট 2 ক্লাস নিয়ে হাজির হয়েছি। আর পার্সেন্টেজের পার্ট 1 ক্লাসটি তোমরা যদি না দেখে থাকো, তাহলে এখানে আই বাটনে তার লিঙ্ক দেওয়া থাকলো, ওখানে ক্লিক করে ক্লাসটি দেখে নিতে পারো। এছাড়া ডিসক্রিপশান বক্সেও ক্লাসের লিঙ্কগুলি দেওয়া আছে, ওখানে ক্লিক করেও ক্লাসটি দেখে নিতে পারো। এছাড়া বন্ধুরা, কম্পারেটিভ এক্সামের জন্য ম্যাথমেটিক্সের আরও যে সমস্ত অন্যান্য ক্লাসগুলি আছে, সেই সমস্ত ক্লাসের লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখলাম, ওখানে ক্লিক করো সেগুলি দেখে নিতে পারো। তো চলো বন্ধুরা, সরাসরি তাহলে আমরা ক্লাসে ফিরে আসি। তো বন্ধুরা, আমাদের 1 নম্বর প্রশ্নটি কী আছে না, আমাদের 1 নম্বর প্রশ্নটি হলো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে কিনা, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে, কজন না, দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পায় কিনা। এই যে বিজয়ী প্রার্থী আছে না, বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পায়। আমি মোট ভোট কত 100 ধরে নেবো কিনা, মোট ভোট 100% ধরে নেবো। এর মধ্যে কিনা বিজয়ী প্রার্থী পায়, বিজয়ী প্রার্থী পায় কত না, 60%। তাহলে বিজয়ী প্রার্থী 60% পায়, পেয়ে কিনা সে 5000 ভোটে জয়লাভ করেন কিনা, 5000 ভোটে জয়লাভ করেন। তাহলে মোট ভোট তো মানে 100%, এর মধ্যে বিজয়ী প্রার্থী কত পেয়েছে, 60%। এরপরে দেখো যে পরাজিত, তাহলে পরাজিত প্রার্থী কিনা, পরাজিত প্রার্থী পায় কত, যদি টোটাল 100 হয়, 60% তো বিজয়ী প্রার্থী পেয়েছে, তাহলে 60 থেকে 60% এখান থেকে বাদ দিলে কি 40% পড়ে থাকে। এই 40%টা কিনা যে পরাজিত হয়েছে সেই প্রার্থী পেয়েছে। তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে না, 40%। তাহলে দেখো এদের মধ্যে ডিফারেন্স কত, এ তো 60% পেয়েছে আর এই 40% পেয়েছে, মানে 20% ডিফারেন্স, 20%-এর তো ডিফারেন্স। তো দেখো এই যে 20%-এর ডিফারেন্স, এটা কিনা 5000 ভোট, 20% মানে কিনা 5000 ভোট। কারণ তোমরা লক্ষ্য করো, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করেন, মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করেন। মানে এদের মধ্যে ডিফারেন্স কত যেটা, সেটাই হচ্ছে তার মানে 5000, সেটাই কিনা 5000। এরপর দেখতে হবে যে মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটারের সংখ্যা তো আমার 100% ছিল, তাই তো, মোট ভোটার কত আমার 100%, কিন্তু 20% মানে কি আমার 5000 বুঝিয়েছে। তো এইটাকে যখন আমি 100 করবো কিনা, 100 করবো, তো এর সঙ্গে আমাকে কত গুণ করতে হবে, এই 20-র সঙ্গে কিনা 5 গুণ করলে আমার 100 হয়ে যাবে। তাহলে মোট ভোটার, এর সঙ্গে কি এক্সট্রা 5 লাগাতে তবে তো আমি 100%-টা পেলাম। তাহলে মোট ভোটার আমাকে বের করতে গেলে এখানে যেহেতু 5 গুণ করেছি, এখানেও আমাকে 5 গুণ করতে হবে। তাহলে 5 5-এ 25, 1 2 3টে, 1 2 3টে। তাহলে এটাই হচ্ছে আমার উত্তর, এটাই কিনা উত্তর 25,000। তাহলে মোট ভোটারের সংখ্যা কত না, 25,000, তাই তো, মোট ভোটারের সংখ্যা হলো আমার 25,000। তো দেখো বন্ধুরা, আরেকবার তোমরা বলবে কেন এটা 20% মানে 5000, কারণ এখানে বলছে বিজয়ী প্রার্থী মোট ভোটের 60% পেয়ে 5000 ভোটে জয়লাভ করেন। মোট ভোট তো আমার 100, এর 60% এ পেয়েছে, মানে তাহলে পরাজিত প্রার্থী কত 40% পেয়েছে, কারণ দুজনের মধ্যেই তো ভোটটা আছে, তাই তো। আর তাহলে যে পরাজিত প্রার্থী, তার থেকে বিজয়ী প্রার্থী কত পেয়েছে, 20 বেশি পেয়েছে, 20 বেশি পেয়েছে মানে কি, এখানে 20 নয়, এখানে কত বলেছে না, 5000 ভোট, কত না 5000 ভোট। সেই জন্যই 20% মানে আমার 5000 হলো। আর আমার টোটাল ভোট তো 100 বলে দিয়েছে, কিন্তু আমার তো 20 বলেনি, তাহলে 20-র সঙ্গে 5 গুণ করলে আমার 100 হবে, 100% হবে। আর এখানে তো 20% মানে কি 5000, এখানে
আমি যেহেতু 5 বসালাম, এটা কমপ্লিট হয়ে গেল, মানে মোট ভোটারটা আমি পেয়ে গেলাম। তাহলে এখানেও আমি 5 গুণ করে দিলে মোট ভোটারটা আমি পেয়ে যাব। তো প্রত্যেকের কাছে ক্লিয়ার বন্ধুরা? তো চলো এরপর আমরা 2 নম্বর প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা, আমাদের 2 নম্বর প্রশ্নটি কী আছে না, আমাদের 2 নম্বর প্রশ্নটি হলো, একটি নির্বাচনে 2 জন প্রার্থী ছিল কিনা, একটি নির্বাচনে 2 জন প্রার্থী ছিল। একজন প্রার্থী 30% ভোট নিয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছিল কিনা, একজন প্রার্থী 30% ভোট নিয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছিল। মোট কত ভোটার ছিল, তাই তো? দেখো ভালো করে বন্ধুরা, তো আমি টোটাল ভোট কিনা 100% ধরে নেবো, কিনা টোটাল ভোটটা আমি 100% ধরে নেবো। এই 100%-এর মধ্যে কিনা পরাজিত প্রার্থী কত পেয়েছে না, 30%। কত পার্সেন্ট না, 30%। এটুকু পার্ট নিশ্চয়ই কারো বোঝার অসুবিধা নেই। তাহলে বিজয়ী প্রার্থী কত পাবে? আমার টোটাল তো 100%, আমাদের 30% পরাজিত পেয়েছে, তাহলে বিজয়ী কত পাবে না, 70%। বিজয়ী কত পাবে? বিজয়ী প্রার্থী যেটা পাবে সেটা হচ্ছে 70%। কারো বুঝতে কি অসুবিধা আছে এইটুকু পার্ট? বিজয়ী প্রার্থী পাবে 70%, পরাজিত প্রার্থী পেয়েছে 30%। তাহলে এদের মধ্যে ডিফারেন্স কত আছে? যেটা ডিফারেন্স সেটাই তো 16,000 ভোট, কারণ একজন প্রার্থী 30% ভোট নিয়ে 16,000 ভোটে পরাজিত হয়েছে, পেয়েছে। এর থেকে এ কত পেয়েছে না, 30%। এদের মধ্যে ডিফারেন্সটাই তো পড়া যায়। ডিফারেন্সটা কত, 40%। এই ডিফারেন্সটাই হচ্ছে পড়া যায়, কিন্তু এখানে ডিফারেন্স যে 40%, কিন্তু অঙ্কতে সেটা বলছে 40% নয়, সেটা কত না, সেটা হচ্ছে 16,000। কত না, সেটা 16,000। এটুকু পার নিশ্চয়ই কারো কি বোঝার অসুবিধা আছে? ডিফারেন্সটা যে 40%, এই ডিফারেন্স এদের পার্থক্যটা তো 16,000 ভোটের, কারণ বিজয়ী প্রার্থীর সঙ্গে পরাজিত প্রার্থীর পার্থক্যটা কত না, 16,000। কিন্তু এই ক্ষেত্রে কত, 40%। এই 40% মানেই তাহলে 16,000। কিন্তু অঙ্কতে তো আমার কী বলা, আমি ধরে নিয়েছি কিনা মোট ভোটার কত, 100%। তাহলে দেখো 40%-এর সঙ্গে আমি যদি 100/40 গুণ করি, তাহলে কি আমি 100% পেয়ে যাব। কত গুণ করলে না, এইটা গুণ করলে কি আমি 100%, দেখো এই 40 কেটে গিয়ে কি 100 পড়ে আছে তো, তাহলে আমি কত গুণ করতে, এটা হয়েছে 100/40। তাহলে দেখো কিনা 40%-এর সঙ্গে আমি 100/40 গুণ করছি, গুণ করলে কিনা আমি এটা কেটে গেলে কিনা 100% পেয়ে যাবো। কত না, 100% পেয়ে যাবো। তাহলে গুণটা আমি কত করছি, এটা করছি। এর সঙ্গে 100/40 গুণ করতে তো আমি আমার 100% হচ্ছে, 100% হচ্ছে মানে যেটা আমি ধরে নিয়েছি আমার টোটাল ভোট। তাহলে এর সঙ্গে এটা গুণ করতে যেহেতু 100% হচ্ছে, এর সঙ্গেও কিনা আমি 16,000-এর সঙ্গে কত গুণ করব না, এই 100/40 যদি গুণ করি, তাহলে আমি টোটাল যে ভোট সেটা পেয়ে যাব। কারণ আমার টোটাল ভোট কত, 100। এই যে 100 পেয়েছি আমি, সেটা কত গুণ করতে পেয়েছি, এই 100/40 গুণ করতে, তবেই তো আমি পেয়েছি। তাহলেও এই 16,000-এর সঙ্গে 100/40 গুণ করলে আমি টোটাল ভোটটা পেয়ে যাবো। দেখো 4, দেখো এই শূন্য কেটে দিচ্ছি, 4 4-এ 16, একটা দুটো একটা দুটো। তাহলে দেখো 4 1-এ 4, একটা দুটো একটা দুটো। তাহলে দেখো 4 1-এ 4, একটা দুটো তিনটে চারটে শূন্য, একটা দুটো তিনটে চারটে শূন্য। তাহলে কত, 40,000 হচ্ছে তো। আর এটা কিনা অপশান নাম্বার ডি, অপশান নাম্বার ডিটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তো বন্ধুরা, এটা আমরা উইকিং নিয়মে করে নিতে পারি, কিন্তু এই ক্ষেত্রে কম সময় লাগবে বলে আমি এই পদ্ধতিতে করেছি। তোমরা উইকিং নিয়মে করতে পারো। তো চলো বন্ধুরা, এরপর আমরা 3 নম্বর প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা, আমাদের 3 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 3 নম্বর প্রশ্নটি হলো,
একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল কিনা, একটি নির্বাচনে দুজন প্রার্থী ছিল, নির্বাচনে মোট ৭৫০০ ভোট পড়েছে কিনা, নির্বাচনে মোট কত ভোট পড়েছে না ৭৫০০, তাই তো। ওই ভোটের 20% ভোট অবৈধ, ওই ভোটের 20% ভোট কিনা অবৈধ হিসাবে ঘোষিত করা হয়। যদি একজন প্রার্থী বৈধ ভোটের 55% পায় তাহলে দ্বিতীয় প্রার্থী কত পায়, তাই তো। এখানে দেখো বৈধ ভোট, তাহলে অবৈধ আমার কোনো এখানে কাজ নেই, কারণ আমাকে বৈধ ভোট নিয়ে কাজ করতে হবে। বৈধ ভোটে কত 45%, কিন্তু এখানে অবৈধ ভোট হিসাবে কতটা ঘোষিত হয়েছে 20%। আমার যেহেতু এখানে বৈধ ভোট নিয়ে কাজ, তাই তো, বৈধ ভোট নিয়ে কাজ, তাহলে অবৈধ ভোটটাকে সর্বপ্রথম আমি বাদ দিয়ে দেবো, তাই তো, মোট বৈধ ভোট থেকে, মোট ভোট থেকে। দেখো তো 20% যদি অবৈধ হয় তাহলে বৈধ কত, বৈধ কত হবে 80%। 20% যদি অবৈধ হয় তাহলে বৈধ ভোট কত হবে 80%, তাই তো। তাহলে 80% ভোট নির্বাচনে মোট ভোট কত ছিল ৭৫০০, তাহলে ৭৫০০ সঙ্গে আমি বৈধ ভোটটা গুণ করে দেবো। দেখো বৈধ ভোট 80% মানে কি 80/100, তাই তো। এই দুটো শূন্য কাটা, তাই তো। প্রথমে যে এই শূন্যটা আছে গুণ করে এই শূন্যটা আমার বসে যাবে। ৮ ৫ 40, ৮ ৫ 40, 40-এর শূন্য হায় থাকে কত 4, ৮ ৭ 56, 56 57 58 59 60। তাহলে বন্ধুরা আমার বৈধ ভোট কত না ৭৫০০-র মধ্যে আমার বৈধ ভোট কত না ৬০০০, এটা কিনা বৈধ ভোট, কারণ বৈধ ভোটটা তো আমার 80% ছিল। মোট ভোটের সঙ্গে আমি 80% গুণ করে দিতেই, মানে 80% মানে কি বৈধ ভোটটা গুণ করে দিতেই আমি টোটাল যে বৈধ ভোটের সংখ্যা সেটা আমি পেয়ে গেলাম, তাই তো। এরপর আমার কাজ কিনা হবে, এরপর যেটি কাজ হবে সেটি হচ্ছে দেখো 45% ভোট পায়, তাই তো, বিজয়ী প্রার্থী কিনা। যদি একজন প্রার্থী, বিজয়ী প্রার্থী নয়, যদি একজন প্রার্থী 45% ভোট পায় তাহলে কিনা দ্বিতীয় প্রার্থী কত পাবে, দ্বিতীয় প্রার্থী তাহলে দ্বিতীয় প্রার্থী কত পাবে, দ্বিতীয় প্রার্থী যেটা পাবে সেটা হচ্ছে 100 থেকে আমি দ্বিতীয় প্রার্থী কত পেয়েছি, তাহলে দ্বিতীয় প্রার্থী পেয়েছে 45%, দ্বিতীয় প্রার্থী কত পেয়েছে না 45%, তাই তো। তো তাহলে মোট কত ভোট পেয়েছে, মোট কত ভোট পেয়েছে এই ভোটটার সঙ্গে আমি 45% গুণ করে দিলেই পেয়ে যাব। তাহলে দেখো ৬০০০ গুণিতক 45/100, 45/100, এই দুটো শূন্য কেটে দিই। দুটো শূন্য কাটলে কি না এই দেখ এই যে শূন্যটা আছে, এই শূন্যটার জন্য আমি আগে একটা শূন্য বসিয়ে দিলাম, তাই তো। দেখো ৬ ৫ 30, 30-এর শূন্য হাতে থাকে কত 3, 3 থাকে তো। দেখো ৬ ৪ 24, 24 25 26 27, তাহলে কত না 2700 ভোট, কত না 2700 ভোট। অপশান নাম্বার বি, অপশান নাম্বার বি হচ্ছে আমার সঠিক উত্তর। কারণ আমাকে কি দ্বিতীয় প্রার্থীর ভোটটাই তো চেয়েছে, দ্বিতীয় প্রার্থীর কত ভোট 45%, সেটা টোটাল ভোটের সঙ্গে গুণ করে দিলেই আমি পেয়ে যাবো। টোটাল ভোট আমার কত ছিল ৬০০০, ৬০০০-এর সঙ্গে 45% গুণ করে দিয়েছি, 45/%-এর জন্য নিচে 100 হলো, কাটাকুটি করে কত হয়েছে না 2700। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ বন্ধুরা। চলো এরপর আমরা 4 নম্বর কোশ্চেনে আসি। তো বন্ধুরা আমাদের 4 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 4 নম্বর প্রশ্নটি হলো একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে কিনা, একটি নির্বাচনে দুজন প্রার্থীর মধ্যে, কতজন প্রার্থী না দুজন প্রার্থী, দুজন প্রার্থীর মধ্যে একজন মোট বৈধ ভোটের কিনা, একজন মোট বৈধ ভোটের 55% পায়, মানে
প্রথম জোট মোট বৈধ ভোটের কত পায় না, 55%। এটুকু পার নিশ্চয়ই কারো বোঝার অসুবিধা নেই। দেখো, যদি মোট ভোট 15,200 হয় এবং 15% ভোট অবৈধ, কিনা 15% ভোট অবৈধ, দেখো এখানে অবৈধ কথাটা বলেছে, আর এখানে কিনা বৈধ, মানে অবৈধর কোনো এখানে আমাকে জায়গা রাখা যাবে না, কারণ পুরোটাই বৈধ ভোটের ওপর আমাকে ক্যালকুলেশন করতে হবে। অবৈধ ভোটের কোনো জায়গা এখানে রাখা যাবে না, মানে অবৈধ ভোটটাকে আমি প্রথমেই ক্যালকুলেশনের মাধ্যমে বাদ দিয়ে দেবো, তাই তো। দেখো ঘোষিত করা হয়েছে, তাহলে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে, প্রথম প্রার্থী কত পার্সেন্ট, 55%, তাহলে দ্বিতীয় প্রার্থী কত পার্সেন্ট হবে, কারণ 100% থেকে 55% বাদ দিলে আমি দ্বিতীয় প্রার্থীটা পেয়ে যাব কত না, 45%। দ্বিতীয় প্রার্থী কত না, 45%। তো সর্বপ্রথম যে কাজটি আমার হবে সেটি কিনা, এখানে যেহেতু বৈধ ভোটের আমাকে ক্যালকুলেশন করতে হবে, সর্বপ্রথম অবৈধ ভোটটি আমি মোট টোটাল ভোট থেকে যে 15% বলেছে 15% আমি বাদ দিয়ে দেবো, তাই তো। মোট ভোট থেকে 15% আমি বাদ দিয়ে দেবো। তো বন্ধুরা আমার এখানে মোট ভোট কত, এখানে মোট ভোট হচ্ছে 15,200। আচ্ছা 15% ভোট, আচ্ছা টোটাল ভোট যদি আমার 100 হয়, তাই তো, এর মধ্যে কত না 15% ভোট আমার অবৈধ, কিনা অবৈধ, তাহলে কত পার্সেন্ট ভোট বন্ধুরা আমার বৈধ, 100 মাইনাস 15% সমান 85% ভোট কিনা আমার বৈধ, কিনা 85% ভোট আমার হচ্ছে বৈধ। তাহলে 15,200 সঙ্গে আমি কিনা 85% গুণ করে দেবো। তো 85% যদি গুণ করে দিই, এই পার্সেন্টেজের জন্য বন্ধুরা কিনা নিচে আমি 100 লিখবো, কিনা নিচে 100 লিখবো, এই শূন্য কাটা, এই শূন্য কাটা। তো এরপর আমার যেটি কাজ হবে সেটি কিনা, তো বন্ধুরা দেখো এখানে যে 152 কিনা 152 আছে, এর সঙ্গে কত না 85 আমাকে গুণ করতে হবে, আমি 85 গুণ করে দিচ্ছি। দেখো 5 দুগুণে 10 শূন্য, হাতে থাকে 1, 5 5 25, আর 1 কত না 26, 26 6, হাতে থাকে কত না 2, 5 1 5, 6 7 কত না 7, গুণিতক 8 দুগুণে 16 6, হাতে থাকে 1, 8 5 40, আর 1 41, 41 1, হাতে থাকে 4, 8 1 8, 9 10 11 12, তাই তো। দেখো 0 6 দুগুণে 12, 2 হাতে থাকে 1, 8 আর 1 9 12, তাহলে কত না 12,920, কত না এটা 12,920। তো বন্ধুরা বুঝতে পারছো, তাহলে আমার এটা কি, এটা কি না বৈধ ভোট, কিনা এটা বৈধ ভোট। তাহলে টোটাল আমার ভোট ছিল কত না 15,200, তাহলে আমি বৈধ ভোট কত পেলাম না 12,920। সেটা কীভাবে পেলাম, কারণ আমার টোটাল ভোটের সঙ্গে আমি বৈধ ভোটটা গুণ করলাম, যেহেতু অবৈধ ভোট এখানে 50% বলেছে, এই ভোট থেকে আমি 50% বাদ দিয়ে দিলাম। মোট ভোট কত না 15,200 থেকে আমি যে অবৈধ ভোট এখানে 50%, এই 50%টা বাদ দিতে আমি বৈধ ভোট পেয়ে গেছি। সেই বৈধ ভোটটা কত না 12,920। তো দেখো বন্ধুরা এই 12,000 যে 920, দেখো এখানে আমার কিনা প্রথম জন, কিনা প্রথম জন, দুজন প্রার্থী, তো প্রথম জন কত না 55%, আর দ্বিতীয় জনটা আমি কি আগেই তো বের করে দেখিয়ে দিছি কত না 45%, তাই তো। আর আমাকে কার চেয়েছে, দ্বিতীয় প্রার্থী বলেছে যে দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে, কিনা দ্বিতীয় প্রার্থী কত ভোট পেয়েছে, তাহলে দ্বিতীয় প্রার্থী মানে এইটা 45%, এই বৈধ ভোটের সঙ্গে 45% আমি গুণ করে দিলেই আমি পেয়ে যাব কত ভোট, সেটা দেখো
গুণিতক 45 এই পার্সেন্টেজের জন্য কিনা নিচে 100 হয়, কিনা নিচে 100 হয়। দেখো এরপর এই শূন্য কাটা, তাই তো 5 9 45, 5 দুগুণে 10, 2 2 6 12, 2 4 8, 2 6 12, তাই তো। তো বন্ধুরা আমাদের সঠিক উত্তরটি কত না? আমাদের সঠিক উত্তর হচ্ছে 5814। এটাই হচ্ছে আমাদের সঠিক উত্তর। তো প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছে বন্ধুরা, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো চলো এরপর আমরা নেক্সট প্রশ্নের সমাধানে আসি। তো বন্ধুরা আমাদের 5 নম্বর প্রশ্নটি কিনা, আমাদের 5 নম্বর প্রশ্নটি হলো, একটি নির্বাচনে 2 জন প্রার্থী আছে। কতজন প্রার্থী না? 2 জন প্রার্থী, তাই তো। তো একজন প্রার্থী 71% ভোট পেয়েছে, কিনা একজন প্রার্থী 71% ভোট পেয়েছে এবং তিনি কত ভোটে না? 756টি ভোটে জিতেছে। কত না? 756টি ভোটে জিতেছে, তাই তো। তাহলে মোট ভোটার সংখ্যা কত সেটা আমাকে বের করাতে বলেছে। প্রথম কাজ কিনা, আমার 2 জন প্রার্থী বলেছে, তাহলে এ নিশ্চয়ই 71% পেয়ে গেছে, মানে আমার, কারণ টোটাল ভোট কত? টোটাল ভোট তো 100%-এর মধ্যে। তো বন্ধুরা 100%-এর মধ্যে একজন 71% পেয়ে গেছে, মানে সে বিজয়ী প্রার্থী। সেই জন্য তাহলে কিনা বিজয়ী প্রার্থী পেয়েছে কত না? বিজয়ী প্রার্থী পেয়েছে 71%। কত না? 71%। তাহলে পরাজয়ী প্রার্থী কত পাবে? পরাজয়ী প্রার্থী পাবে 100%, 100 - 71% সমান কত না? 29%। তোমরা বিয়োগ করে দেখতে পারো। তাহলে এদের মধ্যে পার্থক্য কত? মানে দেখো, এই যে বিজয়ী প্রার্থীর সঙ্গে পরাজয়ী প্রার্থীর যে ভোটের পার্থক্যটা, সেটা কত? সেটা হচ্ছে 42%। কত না? 42%। কারণ 71 থেকে 29 বাদ দিলে কত হয় না? 42 হয়। সেটা কত না? 42%। এই পার্থক্যটা হচ্ছে এটা, কারণ কি তিনি 756টি ভোটে জিতেছে, মানে পার্থক্য যতটুকু আছে সেটাই সে জিতেছে। তাহলে এই 42% মানে কত বুঝিয়েছে না? 42% মানে 756 বুঝিয়েছে। তাহলে এটা এবার উইকিং নিয়মে করে দিলেই হবে। 1% মানে কত? 756/42। আর 100% মানে কত কিনা? 100% মানে কত? তাহলে 100% মানে এখানটা 100 দিয়ে গুণ করে দিলেই হয়ে যাবে। দেখো 7 6 42, 7 একে 7, 7 8 56, 6 একে 6, 6 একে 6, 7 8 9 10, 8 6 48, 18। তাহলে কিনা 18 গুণিতক 100, তাহলে কত? 1800। কত না? 1800। তাহলে মোট ভোটার সংখ্যা কেন? কারণ মোট ভোটার তো 100%, কিনা মোট ভোটার 100%। আর আমাকে কিনা মোট ভোটটাই তো চেয়েছে। তাহলে কত হয়েছে? 1800, তাই তো। এটা কোথায় না? অপশান নাম্বার এ। এটাই হচ্ছে আমার সঠিক উত্তর। তো বন্ধুরা তোমরা প্রত্যেকে নিশ্চয়ই বুঝতে পেরেছ, কারণ নিশ্চয়ই বোঝার অসুবিধা নেই। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। ক্লাসটি কেমন লাগলো তোমরা প্রত্যেকে কমেন্টে জানিও। আর ক্লাসটি যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশান অল করে দাও, কারণ পরের ক্লাসটি তাহলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। তো ওকে, গুড বাই বন্ধুরা। পরের ক্লাসে আবার তোমাদের সঙ্গে দেখাবে। টাটা, বাই, আসছি।